প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও উপস্থিত হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। পিৎজা আমরা ছোট বড় সবাই পছন্দ করি। ঘরে খুবই সহজ করে কিভাবে পিৎজা বানানো যায় সেটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পিৎজা বানানোর জন্য আমি এখানে পিৎজার ডো করে নিয়েছি। আর পিৎজার ডো কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমি রিসেন্ট আপলোড করেছি। সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে এভাবে পাঞ্চ করে ডোর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিতে হবে। আর এটা খুব ভালোভাবে করে নিতে হবে, কোনো বাতাস যেন না থাকে। বাকি যে তেলটুকু রেখেছিলাম সেই তেলটুকু দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে। এই ডোটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে দুইটা পিৎজা করব। একটা পিৎজা আমি বড় করব, একটা ছোট করব। আমি দুইটা ভাগ করে নিয়েছি। পিৎজার টপিংয়ের জন্য আমি এখানে যা যা নিয়েছি, এখানে আমি সুইট কর্ন নিয়েছি, 2 রকমের অলিভ নিয়েছি, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ। এখানে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, অরিগানো নিয়েছি। অরিগানো আপনারা যে কোনো ধরনের সুপার মলগুলোতে পেয়ে যাবেন। এখানে আরও আছে পিৎজা সস। এই সস কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। আমি বড় একটা পিৎজা করব। একটা বড় ট্রেতে আমি ডোটা দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো বড় করে নেব। হয়ে গেছে। এখন আমি একটা টাওয়েল দিয়ে এভাবে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে রুটির উপরে সস লাগিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাপটা বলছি না, যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। কেউ যদি টক পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন, আর যদি টক পছন্দ না হয় তাহলে কমিয়ে দিলেই হবে। পুরো রুটিটার মধ্যে সস লাগিয়ে নিতে হবে। এখন উপরে কিছু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এখন কিছু চিজ দিয়ে দিব। চিজটা আসলে যদি আপনারা বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, খেতে বেশি মজা হবে। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, কিছু সুইট কর্ন দিচ্ছি, এখন দিচ্ছি অলিভ, আর উপরে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আবারও উপরে চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে ব্ল্যাক অলিভগুলো দিয়ে দিচ্ছি। আবারও উপরে কিছু চিলি ফ্লেক্স দিচ্ছি। এখন দিয়ে দিব অরিগানো, যেটা না দিলে পিৎজার টেস্টটাই আসে না। আমি পিৎজাটা ওভেনে বেক করব। আমি ওভেনটা আগেই প্রিহিট করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করব। আমি ছোট পিৎজাটাও রেডি করে নিয়েছি। আমার পিৎজাটা হয়ে গেছে। আমি পিৎজার ট্রেটা নামিয়ে নিচ্ছি। পিৎজাটা কেটে আমি দেখিয়ে দিব কেমন হয়েছে। আমি এখানে একটা পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। দেখতে তো খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। আমি পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্রেডটা কত সুন্দর হয়েছে। দেখে নিলেন তো কিভাবে ঘরে মজাদার পিৎজা তৈরি করা যায়। এভাবে আপনারা ঘরে বানিয়ে দেখেন, বাইরের যে কোনো অংশে খারাপ হবে না। আমার কাছে মনে হয় বাইরের থেকেও অনেক ভালো হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডস রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।